এই লোকটার কাছে 12,000 কোটি টাকার বিশাল বড় একটা জাল নোটের পাহাড় ছিল, কিন্তু আশ্চর্যের ব্যাপার সে 1 টাকাও খরচ করতে পারতো না, কারণ বাজারে নতুন একটা মেশিন এসেছে যেটা জাল নোটকে খুব সহজে ধরতে পারে। আসলে এই লোকটা ছিল ভারতের সবচেয়ে বেশি জাল নোট ছাপানোর নেতা। সে প্রতিদিন 1 কোটি টাকার জাল নোট ছাপাতো, কিন্তু সেই নতুন মেশিনের কারণে তার তৈরি 60 টন জাল নোট একেবারে নষ্ট হয়ে যায়। তাই সে বুঝতে পারছিল না এখন সে কি করবে। তখন তার লোকেরা কিছু নতুন ধরনের জাল নোট দেখতে পেল, যেটা এক স্থানীয় কারিগর তৈরি করেছিল। সবচেয়ে অবাক করার ব্যাপার ছিল এই নোটগুলো মেশিনে ধরতে পারতো না। এটা দেখে লোকটা পুরো অবাক হয়ে যায়, কারণ তার কাছে নকল নোট বানানোর জন্য পৃথিবীর সবচেয়ে দামি প্রযুক্তি ছিল, কিন্তু একটা সাধারণ ছেলে তার থেকে অনেক ভালো নকল নোট ছাপাচ্ছিল। তাই লোকটা তাড়াতাড়ি সেই কারিগরটাকে ধরে আনে। আসলে এই ছেলেটা একজন দক্ষ পেইন্টার ছিল। তার শিল্প এতটাই অসাধারণ ছিল যে আসল আর নকলের মধ্যে পার্থক্য করা খুবই কঠিন ছিল। কিন্তু একদিন তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে দেয়, কারণ সে অনেক গরিব ছিল। সেই দিন থেকে ছেলেটা সিদ্ধান্ত নেয় সে এখন থেকে পেন্টিং বানানো বন্ধ করে দেবে, আর তার বদলে নকল জাল নোট বানাবে। সবচেয়ে কঠিন কাজ ছিল নোটের মাইক্রোটেক্স আর প্যাটার্নস একদম সঠিকভাবে কপি করা। ডিজিটাল প্রিন্টারগুলো এগুলো ঠিক মতন বানাতে পারে না, কারণ এতে ছোট ছোট ভাঙা প্যাটার্ন ছিল। তাই ছেলেটা এখানে হাতের কাজ লাগায়। সে মাইক্রোস্কোপের প্রতিটা অংশ সঠিকভাবে নিজের হাতে বানিয়ে ফেলে। এরপর এইসব অংশগুলো জোড়া লাগিয়ে সে একটা পারফেক্ট মাস্টারশিট তৈরি করে। কিন্তু যখন প্রিন্টিং এর পালা এলো তখন একটা সমস্যা হলো। পুরোনো মেশিনে একবারে শুধু একটাই রং প্রিন্ট করতে পারতো, কিন্তু আসল নোটে 4টে আলাদা আলাদা রং থাকে। কিন্তু তার বন্ধু ফিরোজ ছোটবেলা থেকে পেন্টিং এ কাজ করতো। সে 4টে রঙকে এক এক করে প্রিন্ট করলো, আর তারপর এর উপর ঝকঝকে সিকিউরিটি টিপ লাগিয়ে দিল, আর এভাবেই জাল নোটটা তৈরি হয়ে গেল। কিন্তু বন্ধুরা এরপর কি হয় সেটা দেখার আগে তোমরা যদি তোমার মাকে একটু ভালোবেসে থাকো তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এরপর ছেলেটার কাছে এই নোটগুলো একটু বেশি নতুন লাগছিল, তাই সেগুলোকে আসল নোটের মতন দেখানোর জন্য নোটগুলোকে চায়ের মধ্যে ডুবোয়, যার ফলে এই নোটগুলোকে সত্যি আসল নোটের মতন দেখতে লাগে। এরপর তারা এই নোটগুলোকে চেক করতে একটা মদের দোকানে যায়। দোকানদার নোটটা হাতে নেয় আর হাত লাগাতে বুঝে যায় নোটটা নকল। তাই তারা কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায়। বাড়ি ফিরে ছেলেটা ভাবতে থাকে এত তল্লাশি করে বানানো নোট শেষ পর্যন্ত কিভাবে ধরা পড়লো। তাই সে আরেকটা টেস্ট করে। সে তার বন্ধুর চোখ বন্ধ করে আসল আর নকল নোট আলাদা করতে দেয়, কিন্তু তার বন্ধু হাত লাগাতে নকল নোটটা চিনে ফেলে। তাই ছেলেটা বুঝতে পারে আসল সমস্যা নোটের কাগজে। আর বন্ধুরা পার্ট 2 দেখার জন্য কমেন্ট বক্সে বলে যাও।